বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে তুমি হয়তো এই বিষয়টিকে ফেস করছো, কিন্তু বুঝতে পারছো না তুমি কি অবস্থায় আছো, কোন সিচুয়েশনে আছো। তুমি এটাও বুঝতে পারছো না তুমি হাসবে নাকি কাঁদবে, নাকি দুটো একসাথে করবে। মাঝে মধ্যে মনে হয় না নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটি যদি তুমি মিস করে যাও তাহলে তুমি অনেক বড় একটা ভুল করবে। ভিডিওটি দেখো, কয়েকটা মিনিটের সময়, তোমারই ভালো হবে ভাই। দেখে যাও ভিডিওটি। দেখো বন্ধু, বর্তমানের 100% সম্পর্কের মধ্যে 60% সম্পর্ক এই সিচুয়েশনে আছে। বলো তো কী সিচুয়েশন? তোমার সামনের জন বা তোমার পার্টনার তোমাকে ঝুলিয়ে রেখেছে। সে তোমাকে নাও করছে না, সে তোমাকে হ্যাঁও করছে না। সে শুধুমাত্র তোমাকে দিয়ে তার যে চাহিদাগুলোকে পূরণ করছে। তার কাজের মানুষ তুমি হয়ে গেছো। তার প্রয়োজন মেটাতে তোমাকে তার প্রয়োজন, তাই তোমাকে এমনভাবে সে রেখেছে তুমি তাকে না ছাড়তে পারছো, এমনকি তুমি তাকে ছাড়তেও চাচ্ছ না। না তুমি সেই সম্পর্ক থেকে বেরোতে পারছো। তুমি বেরোতে চাইছো, আমি বেরিয়ে যাব, কিন্তু তুমি নিজেই বেরোচ্ছ না। আবার মনে হয় না মাঝে মধ্যে সব ঠিক হয়ে গেছে? হয় কি না? আবার মাঝে মধ্যে মনে হয় কেন যে সম্পর্কে আছি। যখনই তুমি সম্পর্ক থেকে বেরোতে যাও তোমার মনে হয় না এরকম যে রে সব তো ঠিক হয়ে গেছে, এখন তো কোন ব্যাপার না, এখন তো আমরা দুজনই ঠিক। কিন্তু কিছুদিন পর আবার সেই একই অবস্থায় চলে আসো। এটা শুধুমাত্র তোমার সাথেই হচ্ছে, কিন্তু তোমার যে সামনের জন তার সাথে হচ্ছে না। সে তো শার্প মাইন্ডেড, সে তো গেম প্ল্যানার, সে ব্রেন ওয়াশ করতে পারে তোমার। আর যার কারণে তুমি এখানে আবদ্ধ হয়ে যাও, মুগ্ধ হয়ে যাও। সেই মায়াবী হরিণের মতো তুমি তার পেছনে ছুটে বেড়াও। তোমাকে সে কথার জালে, মায়ার জালে বশ করে রেখেছে। এই অবস্থায় তুমি থাকলে তুমি কি করবে? বেশি না, 4-5টা পয়েন্ট আমি আলোচনা করব। কথাগুলো মন দিয়ে শোনো, তোমাদেরই ভালো হবে। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে, তোমাদের রঘুনাথ ভৌমিক। যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করে যাবে, আর অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের জন্য এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার, মানে 10,000 জনের পরিবারটি পূর্ণ হলো। এইভাবেই তোমরা পাশে থেকো, এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। দেখো, তোমাদের জন্য আমি খাটি, আমি পরিশ্রম করি, তোমাদেরও তো কিছু দেওয়ার উচিত আমাকে, তাই না? তাই তোমরা এইভাবে পাশে থেকো, এতে আমিও মোটিভেটেড হই, আমারও ভালো লাগে। একটা কাজ করলাম, সেই কাজে যদি আমি ভালো ফলাফল না পাই, একটা লাভ না পাই, তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার কাজটি আমি করব কেন? করব না, অবশ্যই করতে হবে। কিন্তু একটা ভালো ফলাফল পেয়ে গেলে মনটা কিন্তু ভালো হয়। সবাইকে তাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবে। তুমি যদি এরকম সিচুয়েশন থেকে থাকো, তুমি কিন্তু সব সময় ডিপ্রেস থাকবে, ফ্রাস্ট্রেট থাকবে, কনফিউজ থাকবে। তুমি কি করবে নিজেই বুঝতে পারবে না। তোমার সব সময় মাথা টাথা খারাপ থাকবে, কারো সাথে কথা বলতে ভালো লাগবে না। কেউ যদি কথা বলে তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। মুদ্রা কথা, তুমি কারোর সাথে মিশতে পছন্দ করবে না। সব সময় তোমার মাথার মধ্যে একটাই থট, তাকে নিয়ে। এইখান থেকে যদি নিজেকে রিলিজ করতে চাও, যাতে করে সে তোমার কদর বোঝে, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। ভিডিওটি কিন্তু আমার জন্য নয়, তোমার জন্য ভিডিও। তুমি ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে। সমস্যা হলে কমেন্ট করবে, আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই করব ভিডিওর মাধ্যমে। তোমাদের ভালোর জন্য আমি আছি। তো তোমরা সাবস্ক্রাইব করলে যেরকম আমার ভালো লাগে, সেরকমই তোমাদের পাশে কিন্তু আমি আছি, থাকবো। আমি বলেছি, কথা দিয়েছি, অবশ্যই আছি পাশে। নাম্বার 1, বন্ধু, তুমি নিজেকে আর ভুল বোঝাবে না, নিজেকে আর মিথ্যে আশা দিবে না। তুমি কি করে আসছো এতদিন যে হ্যাঁ পার্টনার আমাকে ভালোবাসে, পার্টনার সমস্যায় আছে, পার্টনারের আজকে এই প্রবলেম, কালকে ওই প্রবলেম, হ্যাঁ কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এই যে ভুল বোঝানোটা, এটাকে বন্ধ করো। দেখো বন্ধুরা, ওয়েট তার জন্য করা যায় যে জেনুইন সমস্যায় থাকে।
আজকে ধরো তোমার পার্টনার একটা জেনুইন সমস্যা পড়ে গেছে, তুমি তার জন্য এক যুগ কেন, যুগের পর যুগ তুমি ওয়েট করো, আই হ্যাভ নো প্রবলেম। বাট ওয়ান মোর থিং দ্যাট ইজ, যদি সে তোমাকে ওয়েট করিয়ে, সে তোমাকে ঝুলিয়ে রেখে রঙ্গ তামাশা করে, আয়েশ ফুর্তি করে, তাহলে তো বন্ধু আমি এখানে নারাজ। তুমি কি খুশি এখানে? তোমাকে সে ঝুলিয়ে রেখে সে বাদ বাকি সব কাজ করছে, সে রঙ্গ তামাশা আনন্দ ফুর্তি সব করছে, কিন্তু তোমাকে সে কনফিউজ করে রেখেছে। আর তুমি কি করছো? নিজেকে ভুল বোঝাচ্ছ, নিজেকে মিথ্যে আশা দিচ্ছ যে আরে আমার পার্টনার ঠিক হয়ে গেছে, পার্টনার ঠিক আছে, পার্টনার আমাকে ভালোবাসে, এখন সমস্যায় পড়েছে, হয়তো কয়দিন পর ঠিক হয়ে যাবে। কয়দিন আর? সে বাদ বাকি সব কাজ ঠিক করছে, তুমি তার সম্বন্ধে খবর নিয়ে দেখেছো? না হলে তোমার মনের মধ্যে এই থট কেন আসবে? তুমি খবর নিয়ে দেখো, সে রঙ্গ তামাশা আনন্দ ফুর্তি সব কিছু করছে, কিন্তু তোমাকে ওয়েট করে রেখেছে। এবার সে যদি, আমি তো বললামই, জেনুইন সমস্যায় পড়ে থাকে, তার যদি সমস্যা হয়, জেনুইন সমস্যা যেটা সত্যিকারের সমস্যা হয়, তুমি তার জন্য ওয়েট করো না, 1 বছর 2 বছর ওয়েট করো, সেটা ঠিক। কিন্তু সে তোমাকে ওয়েট করিয়ে সব জায়গায় ঘোরাফেরা করছে, রঙ্গ তামাশা করছে, সেটা কিন্তু আমি মানতে পারবো না। তুমি হয়তো মেনে নিয়েছো, আমি বলছি বন্ধু, তুমি যদি এটাকে মেনে নাও, তাহলে কিন্তু পরবর্তী সময়ে তুমি কান্না করে, মানে দিশা পাবে না, কান্না করে তুমি চোখ ফুলিয়ে ফেলবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে, তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। তাই বলছি, এরকম সম্পর্কে থাকলে নিজেকে সেখান থেকে বের করে নিয়ে আসো, নিজেকে বের করে নিয়ে আসো, নিজেকে মুভ অন করাও নিজেকে। যদি নিজেকে মুভ অন করাতে না পারো, তাহলে কিন্তু তোমার জীবন সে শেষ করে দিয়ে চলে যাবে। তারপর সে অন্য কারো হাত ধরে বিয়ে করে বলবে এবং একটা ঝগড়া সৃষ্টি করবে বা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করবে তোমার আর তার মাঝখানে। তারপর বলবে যে আমি ঠিকই করেছি তোমাকে ছেড়ে দিয়ে, আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এটা তার প্ল্যান। দেখাবে যে তোমারই দোষ, আর তুমি নিজেকে দোষারোপ করতে করতে নিজেকে শেষ করে দেবে। আসলে কিন্তু তোমার কোনো ভুলেই নেই। বোঝা গেল বিষয়টি? তাই সময় থাকতে নিজেকে মুভ অন করো। এবার বলবে দাদা মুভ অন কীভাবে করবো? মুভ অন করতে জানি না যে আমি। মুভ অন করতে গেলে তোমাকে আর কিচ্ছু করতে হবে না, শুধু একটা কাজ করবে, নাথিং এলস। শুধু একটা কাজ করতে পারলেই তুমি এখান থেকে অটোমেটিক্যালি মুভ অন হয়ে যাবে। বলো তো কি সেটা? আমি বলছি সেটা হলো গিয়ে নিজেকে যে কোনো সঠিক কাজের সাথে যুক্ত করে ফেলো। যত তার কথা মনে পড়বে তত বেশি করে কাজ করবে। মানুষ তো, নাকি অন্য কিছু? তুমি অবশ্যই মানুষ। তাই যত বেশি করে তোমার পার্টনারের কথা মনে পড়বে তত বেশি করে কাজ করো, রাত দিন কাজ করো। হ্যাঁ, শরীর খারাপ হয়ে যাবে, হয়ে যাক, শরীর কদিন পর ঠিক হয়ে যাবে। দেখবে কাজ করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে না, তখন দেখবে অটোমেটিক্যালি তুমি তোমার অজান্তেই মুভ অন হয়ে যাবে। তুমি নিজেকে, তুমি ইচ্ছা করে মুভ অন করতে হবে না, জাস্ট তুমি নিজেকে কাজের সাথে যুক্ত করে ফেলো, দেখবে আর তোমাকে কিচ্ছু করতে হবে না। মাথায় রাখবে, যদি সে তোমাকে ভালোবাসতো কখনো ঝুলিয়ে রাখতো না। ওই ট্রাকের মধ্যে দেখবে, ট্রাকের নিচের দিকে একটা বালতি ঝুলিয়ে রাখে জল আনার জন্য, ঝুলতেই থাকে সারাদিন। যখন প্রয়োজন তখন সেখান থেকে নিয়ে জল নিয়ে আসে, কাজ করে, তারপর আবার সেখানে ঝুলিয়ে রাখে। ভালো করে দেখো, প্রায় ট্রাকের নিচে কিন্তু একটা করে বালতি ঝুলানো থাকে হুকের মধ্যে, দেখে নিও। ওই বালতি হতে যেও না, শুধু প্রয়োজনে ইউজ করবে। বোঝা গেল বিষয়টা? 2 নম্বর, যেই ব্যক্তি তোমার সাথে এহেন আচরণ করছে, তোমার পার্টনারই তো, তার সাথে টোটালি কমিউনিকেশন তুমি অফ করে দাও, বন্ধ করে দাও। দম আছে করার? মানুষ তো তুমি, নাকি অন্য কিছু? অবশ্যই করতে হবে। এই ভ্যালুলেস অবস্থায় কতদিন থাকবে? আজকে কোনো একজন মানুষ যদি তোমাকে একটা কটু কথা বলে, তুমি তো তাকে ছাড়ো না। একটা যদি অপরিচিত লোক তোমাকে গালমন্দ করে, তাকে তো তুমি ছাড়ো না, কারণ তোমার সম্মানে লাগে, তাই না? আর দিনের পর দিন তোমার পার্টনার তোমাকে এইভাবে নাচাচ্ছে, এভাবে ঝুলিয়ে রেখেছে, সেটাকে কত সাদরে গ্রহণ করছো। কি আছে সেখানে? বলবে দাদা ভালোবাসি। আরে ভালোবাসলে কি কোনো ব্যক্তি তোমার সাথে এরকম করতো? তোমার সাথে কখন এরকম করতো না। সে তোমাকে ইউজ করছে, আর কিছুই না। সময় মতো, বললাম না 1 নম্বর পয়েন্টে, সময় মতো তোমাকে ছুঁড়ে দিবে প্লাস্টিকের ঠোঙার মতো, আর তুমি উড়তে উড়তে কোনো ড্রেনে পড়ে যাবে। তাই তুমি ড্রেনে না পড়ে
তাকে ড্রেনে ফেলে দাও। দেখবে ড্রেনের পোকা হয়ে কোথায় থেকে কোথায় চলে যাবে, তখন বুঝবে তার অকারটা কি। তাই আজ থেকে তার সাথে পুরোপুরি কমিউনিকেশন বন্ধ করে দাও। নো টেক্সট, নো কল, নো হোয়াটসঅ্যাপ, কিছুই করবে না। থাক না, কি আছে, যে চলে যাওয়ার সে চলে যাবে, আর যে থাকার সে থাকবে, আর যে থাকবে তাকে ভালো করে রাখবে, যত্নে রাখবে। তোমার দোষ তো এখানে। 3 নম্বর পয়েন্টটা বলবো, সেখানে বুঝতে পারবে সমস্ত দোষ তোমার। আজকে তোমাকে ঝুলিয়ে রেখেছে তার কারণ তুমি নিজেই। তাই যেটা বলছি সেটাই, কমিউনিকেশন বন্ধ করো, দেখবে তার ছটফটানি শুরু হয়ে যাবে। বিশ্বাস করছো না? কারণ ফ্রিতে একটা কাজের লোক যদি সে হারিয়ে ফেলে, তার ছটফটানি উঠবে না? অবশ্যই উঠবে। এই অবস্থায় যদি তোমার কদর তুমি বাড়াতে চাও, তার কাছে তোমার গুরুত্ব বাড়াতে চাও, তাকে তোমার প্রতি অ্যাট্রাক্ট করতে চাও, তাহলে যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই শুনবে। 1 থেকে 5 পর্যন্ত কথাগুলো অবশ্যই শুনবে। তাই আজ থেকেই কমিউনিকেশন বন্ধ করো। হ্যাঁ, হঠাৎ করে বন্ধ করে দাও, ধীরে ধীরে করতে হবে না, এটা হঠাৎ করে বন্ধ করো। কি আছে দেখা যাবে পরে। দেখো বন্ধু, এই সময় কিন্তু তোমার মাথাটা খারাপ হয়ে যাবে। তুমি বলবে যে দাদা, বলা যত সহজ, করা কিন্তু অনেক কঠিন। আরে ভাই, আমি কি মানুষ না? আমি করতে পারিনি এটা? আমিও করেছি, না হলে তোমাকে আমি বলতাম কি হবে এটা। মানুষের জীবনে যদি একটা ভুল মানুষ চলে আসে না, তার শত শত অভিজ্ঞতা হয়ে যায় সে একটা ভুল মানুষ থেকেই। 10টা মানুষ আসতে লাগে না জীবনে। একটা ভুল মানুষ এসে তোমার জীবনকে এরকম করে এলোমেলো করে দেবে না, আর তোমার জীবনে তুমি এত অভিজ্ঞতা পাবে ধারণা ছাড়া। তাই প্রত্যেকের জীবনে একটা করে ভুল মানুষ আসা উচিত, এটা আমার অপিনিয়ন। হ্যাঁ, কষ্ট হবে, 1-2 বছর কষ্ট হবে, কিন্তু তুমি শিখতে পারবে অনেক কিছু, বুঝতে পারবে অনেক কিছু, বাস্তব অভিজ্ঞতা তোমার মধ্যে আসবে। আমি কথাটা কি ভুল বললাম না সঠিক বললাম, সেটা কমেন্ট এসে লিখে যেও। 3 নম্বর, নয় ইস্পার না হলে উস্পার, একটা যে কোনো তাকে বলে দাও, হয় ইস্পার নাহলে উস্পার, হয় থাকো না হলে যাও, হয় কমিট করো না হলে চলে যাও। তুমি আমাকে রেখে, আমাকে ঝুলিয়ে রেখে তুমি অন্য জায়গায় সব ঠিকঠাক রাখবে, আর যখন আমার পালা আসবে তখন তুমি কি বলো যে পরে আসছি, পরে কথা বলছি। আমি তো আছি তোমার জন্য, আরে পরে কথা বলে নিচ্ছি। এইসব ব্যক্তিকে লাইনে আনা কিন্তু অত সহজ নয়। মনটাকে শক্ত করতে হবে, কারণ তোমার মন তুমি তাকে দিয়ে দিয়েছো। আর তোমার মন নিয়ে সে একবার ফুটবল খেলছে, একবার হকি খেলছে, একবার ভলিবল খেলছে, একবার ব্যাডমিন্টন খেলছে, ক্যারাম খেলছে, যা মন চায় তাই খেলছে। আর তুমি তার সাথে সাথে সে বলের মতো, সে ক্যারামের ইসের মতো, স্ট্রাইকের মতো নাড়াচাড়া করছো, ফেদারের মতো এদিকে যাচ্ছ ওদিকে যাচ্ছ, তাই না? তাই এখন বলছি, তাকে বলে দাও, যদি হয় হ্যাঁ না হলে না, ওই ঝুলে আমি থাকবো না, ডাইরেক্ট বলে দাও। আর যদি তোমার এখানে ঝুলে থাকতে ভালো লাগছে, তাহলে ভাই বোন তোমরা থাকো, এখানে ভিডিও স্কিপ করে দাও, আমাকে আনসাবস্ক্রাইব করে দাও, ডাজন্ট ম্যাটার। আমি চাই না এরকম জীবন, আমি তোমার মতো জীবন চাই না। তুমি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো, তাহলে আজকে ওকে বলো যে হ্যাঁ হ্যাঁ করলে হ্যাঁ করো, না করলে না করো, আমি ঝুলে থাকতে পারবো না। বাস, কমিটেড থাকলে কমিটেড থাকো, যে হ্যাঁ তোমার সাথে আমি সম্পর্কে আছি। ঝুলিয়ে রাখা বুঝো তো, সে হ্যাঁও করছে না, নাও করছে না, আসবে, আসছে, আবার আসবেও না। তোমার মন তো তোমাকে জানিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি তোমার কি সম্পর্কে আছো। এটাকে বলে ফেসে যাওয়া সম্পর্ক, যার অফিসিয়াল কোনো নাম নেই। তুমি বলতে পারছো না সে আমার গার্লফ্রেন্ড, বা তুমি বলতে পারছো না সে আমার বয়ফ্রেন্ড, বা বলতে পারছো না আমি তাকে ভালোবাসি। ডাইরেক্ট বলো যে তুমি কি করতে চাও, তুমি কি আমাকে ভালোবাসো, আমার সাথে থাকতে চাও, যা সঠিক তা এখনই বলো। দেখবে তোমার লাইফটা অনেকটা হালকা হয়ে যাবে। বোঝাতে পারলাম? যেরকম পরীক্ষা আসে, পরীক্ষা ভালো দেওয়ার পর আমাদের কিন্তু খুব ভালো লাগে যে পরীক্ষা শেষ, পরীক্ষাটা ভালো হয়েছে, সেরকম একটা রিলিফ ফিল করবে মনের মধ্যে।
সেটা চাও, নাকি সারা জীবন মাথার মধ্যে কালকেই পরীক্ষা এরকম একটা চাপ নিয়ে বাঁচতে চাও? মাথা রাখবে, বেশি চাপ নিয়ে কিন্তু জীবন নিস্তেজ হয়ে যায়। তাই তাকে আজকে বলো ইস্পার নয়তো উস্পার। আমার কথা একটাই বন্ধু, তোমাদের এই যে জীবনের মূল্যবান সময়টা নষ্ট করো না রে ভাই, নষ্ট করো না। পরে কিন্তু শত লাফালাফি করেও তুমি এই সময়টা আর ফিরে পাবে না। খুব মূল্যবান সময় তোমাদের, এই সময়টা খুব মূল্যবান। এখন নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ার সময়। আর এই সময় যদি তুমি একটা ভুল মানুষের পাল্লায় পড়ে তুমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নাও আর জীবনটা তার জন্য এলোমেলো করে ফেলো, তাহলে তো তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারবে না। আর সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে না পারলে সারা জীবনও তুমি সেটাকে আর ঠিক করতে পারবে না। হ্যাঁ, তুমি বেঁচে থাকবে, কিন্তু এই বেঁচে থাকার মধ্যে প্রাণ থাকবে না। 4 নম্বর, নিজের ভ্যালু নিজের চোখে ইনক্রিজ করো। তোমার যে ভ্যালুটা তোমার কাছে তুমি ইনক্রিজ করো। আজকে তোমার ভ্যালু নাই বলে কিন্তু তুমি তাকে এত ভ্যালু দিচ্ছ, আর তোমার ভ্যালু নাই বলেই সে তোমাকে ভ্যালু দিচ্ছে না। কারণ মানুষ তো বুঝতে পারে তুমি কোন কোয়ালিটির মানুষ। দেখবে কিছু মানুষকে দেখলে চর মারতে ইচ্ছা করে, মানে ঠাটিয়ে একটা চর মারি গালের মধ্যে, এরকম মনে হয় না? আবার কিছু মানুষকে দেখলে মনে হয় একটু হাগ করি, আবার কিছু মানুষকে দেখলে মনে হয় একটু প্রণাম করি, কিছু মানুষের সাথে দেখা হলে মনে হয় সারাদিন গল্পই করি, হ্যাঁ কি না? এই যে বিষয়গুলো কেন? তার ফেসিয়াল এক্সপ্রেশন। আর এই ফেসিয়াল এক্সপ্রেশন কীভাবে আসলো? তার মনের মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকতো, মনের মধ্যে যদি নিজের জন্য নিজের ভ্যালু না থাকতো, আসতো এটা? আর যে ব্যক্তির মনের মধ্যে ভ্যালু নেই সে এরকমই থাকবে, ওই ছেল্লা মিল্লার মধ্যে থাকবে, তাকে দেখলে মারতে ইচ্ছে করবে, চর মেরে দিয়ে এটা একটা, হ্যাঁ কি না? তাই যদি তুমি তোমার ভ্যালু নিজের মধ্যে বাড়াতে পারো, তোমার কিন্তু একটা তেজ, যাকে আমরা কি বলি, শরীরের তেজ বলি, যেটা এমনভাবে বেরোবে, এত সুন্দর একটা গ্লো করবে না, মানুষ তোমাকে ভ্যালু দিতে বাধ্য। দেখবে তো যারা স্কুলের টিচার, তাদেরকে দেখলে বোঝা যায় যে এই লোকটা স্কুলের টিচার। কোনো ব্যক্তি যদি খুব ধনী হয়, তাকে দেখলে মনে হয় সেই ব্যক্তি ধনী। আর গরিব মানুষ যদি খুব সাজুগুজু করেও আসে না, দেখলে মনে হয় যে এই ব্যক্তিটা গরিব। আর ছ্যাবলা ব্যক্তি যতই টাই কোট পরে আসুক না কেন, দেখতে ছ্যাবলা মনেই হবে, কারণ তার ভিতরে তো সেই থট দেওয়াই আছে। কেন তোমরা দেখোনি দ্য মাস্ক, একটা হলিউডের মুভি? ওই মাস্ক যে পরবে, তার ভিতরে যা আছে তা বাইরে প্রকাশ পাবে। তো এরকমই তোমার ভ্যালু যদি তুমি তোমাকে না দাও ভিতর থেকে, তাহলে কিন্তু বাইরে সেটাই প্রকাশ পাবে, আর মানুষ তোমাকে সেই হিসাবে গ্রহণ করবে। তাই আজ থেকে নিজের চোখে নিজে ভ্যালু ইমপ্রুভ করো। তুমি মানুষ তো, তাহলে ভাবতে শুরু করো তুমি পৃথিবীতে আছো, তোমার অস্তিত্ব আছে। আর অস্তিত্ব আছে মানে তোমার কোয়ালিটি আছে। এবার কোয়ালিটি যদি কম থাকে, সেই কোয়ালিটিকে হাই করো। হাই করলে দেখবে অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা ভ্যালুয়েবল পার্সনের যে একটা ভাব, বা আমরা কি বলি, বা তাদের যে একটা অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি চলে আসবে। আর একটা কথা দেখো, মানি ইজ সুইট দেন হানি, এটা সবাই জানো। টাকা ইনকাম করতে শেখো। টাকা যদি ইনকাম না করো, তাহলে কিন্তু সেই যে গ্লোটা, সেই গ্লোটা কিন্তু আসবে না। তাই টাকাটা ইনকাম করতে শুরু করো সৎ পথে, দেখবে গ্লো অটোমেটিকলি আসা শুরু করবে, আর মানুষ তোমাকে অবশ্যই সম্মান করতে শুরু করবে। 5 নম্বর, সবশেষের কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না, তাকে কেউ ভালোবাসে না। জানো তো এটা? কারণ আফটার অল তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড কিন্তু তোমার চোখ দিয়েই তোমাকে দেখবে, যে তুমি তোমাকে কিভাবে দেখছো। যদি তুমি ভালো না বাসো তোমাকে, তাহলে কিন্তু তোমাকে তোমার সামনের জন্য ভালোবাসবে না। আজকে কথার কথা, তোমার দাদাকে নিয়ে বা তোমার কোনো আত্মীয়কে নিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলে গেলে, গিয়ে বলে এই হে তো আমার দাদা, নট এ ম্যাটার, বল না কি বলবি, অসুবিধা নেই, আমরা এরকমই, কোনো ব্যাপার না, আরে দাদা তো কোনো ব্যাপার না, ছাড় না। তুমি তার ইমেজটা এমন করে দিলে, দেখবে তোমার বন্ধুগুলো আছে না, তার সাথে সে এরকম আচরণ করতে শুরু করবে, কারণ তুমি তার ইমপ্রেশনটা ডাউন করে দিয়েছো। তাই এরকমই তুমি যদি তোমার ইমপ্রেশন নিজের কাছে নিজে ডাউন করে দাও, তাহলে তোমার চোখ দিয়ে কিন্তু তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তা দেখে তোমার সাথে তাই করবে। তাই নিজেকে ভালোবাসতে শুরু করো, নিজেকে নিজেই সময় দাও। সব সময় কি তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চাই? একটা ভালো রেস্টুরেন্টে যাও,
নিজেকে নিজে খাওয়াও, একটা ভালো আইটেম অর্ডার করো, সেটাকে খাও, একাই ঘুরতে বেরিয়ে পড়ো, একটা ভালো পোশাক কেনো নিজের জন্য, বাবা মাকে পোশাক গিফট করো, বাবা মাকে টাকা দাও, নিজের পরিবারকে ভালোবাসো। অনেক কিছু আছে এরকম নিজেকে ভালো রাখার জন্য। পছন্দের একটা মুভি দেখো, নিজেকে নিজে একটা কিছু গিফট করো। আছে না এরকম? কোনো বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারলে নিজেকে সাবাস দাও, গুড, তুই পেরেছিস। আমি করেছি এগুলো, এখনও করি। করে দেখো, ভালোবাসার ব্যক্তির প্রয়োজন পড়বে না। যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে তার অন্য কারো ভালোবাসার প্রয়োজন পড়ে না, আর তখনই কিন্তু তোমাকে সবাই ভালোবাসতে শুরু করবে। বোঝা গেল বিষয়টা? তাই বন্ধুরা, যে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম সেগুলোকে অবশ্যই ফলো করো। তোমাদের মঙ্গল করার জন্য কথাগুলো বললাম। ইউটিউব না করলেও আমার কোনো ব্যাপার না, আমার ভালো লাগে এগুলো করতে। আমার স্পোকেন কোয়ালিটি উন্নত হচ্ছে তোমাদের সাথে কথা বলে। আমার এই ভিডিও দেখে অনেকে উপকৃত হয়েছে, তারা কমেন্ট করে, ভালো লাগে, এই কারণে করা। আর ইউটিউব থেকে মাত্র 10,000 সাবস্ক্রাইবার, কত টাকা আসবে? বুঝো তো বিষয়টা। একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম, ভিডিওর কন্টেন্ট খোঁজা, কন্টেন্ট অনুযায়ী মানুষের সাথে কথা বলা, এক ধরনের স্টাডি করা, তারপর ভিডিও এডিট করা, অনেক ব্যাপার আছে, আপলোড করা অনেক ব্যাপার আছে এখানে। একটা ভিডিওর সাইজ হয়ে যায় 4 GB 5 GB করে, অনেক সময়ের ব্যাপার এখানে বন্ধু। তাই ভিডিওটি মন দিয়ে দেখো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, এতে ভালো লাগে রে ভাই আমার। ওকে, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, নিজের প্রিয়জনের খেয়াল রেখো। ধন্যবাদ।